ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলের তাণ্ডব। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বনাঞ্চলের আগুনে ৮০০ হেক্টর বন পুড়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রথমবারের মতো দেশটির দক্ষিণাঞ্চল থেকে বিশেষ অগ্নি নির্বাপন বিমান এনে প্যারিস অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হেলিকপ্টার, পর্যবেক্ষণ বিমান এবং প্রায় ৪০০ দমকল কর্মী। একই সময়ে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনও। দেশটির দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়ায় কয়েকদিন ধরে চলা আগুনে হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৬,৬০০ হেক্টর এলাকা। প্রায় ৫০০ দমকল কর্মী এবং ২০টিরও বেশি বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে পুড়েছে যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক ফায়ার ইঞ্জিন ও হেলিকপ্টার। অন্যদিকে গ্রিসেও দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল তীব্র হচ্ছে। এদিকে টানা তৃতীয় দফায় তাপপ্রবাহে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র তাপদাহে গত মে ও জুন মাসে ইংল্যান্ড ও ওয়েলসের অন্তত ২,৭০০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে পশ্চিম ইউরোপ জুড়ে গরমে ১০,০০০-এর বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ।